আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব হচ্ছে 2024 সালের 23 এবং 24 সালের খুবই আলোচিত একটা বিষয়। সেটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার বিষয়ে, যেটাকে ইংরেজিতে বলে উইলফুল ডিফল্টার। উইলফুল ডিফল্টার কি আসলে সেটা আমাদের সবারই জানা উচিত। আগে ডিফল্টার কখন হয়, আগে আমাকে জানতে হবে ডিফল্টার কাকে বলে। ডিফল্টার যারাই হয়, যারা লোন ব্যাংক থেকে লোন নেয়, অর্থাৎ বড়োয়ার। যেই বড়োয়ার ব্যাংক থেকে লোন নেওয়ার পরে তার লোন যদি পাস ডে হয়, ওভার ডে হয়, যদি 6 মাস যাবত যদি তার লোনটা ওভার ডে থাকে, তখনই তাকে আমরা শুধুমাত্র ডিফল্টার বলতে পারি। এবং ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা কখন বলি আমরা তাকে, অর্থাৎ উইলফুল ডিফল্টার কখন বলি, যখন আমাদের বাংলাদেশ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 যে সর্বশেষ সংশোধনী 2023 এবং সর্বশেষ যে বিআরপিডি সার্কুলার নাম্বার 6, যেটা 12/3/2024 যেটা আসছে, সেখানে আপনার এটা আলোচনা করছে ওই ব্যাংক কোম্পানি অ্যাক্টের সেকশন 5-এর এ আলোকে, অর্থাৎ 5-এর ক ক ক আলোকে এই ডেফিনেশনটা দিছে। এখানে 4টা ডেফিনেশন বলছে। একটা হচ্ছে কোনো ব্যক্তি, ঋণগ্রহীতা ব্যক্তি যদি তার নিজের নামে অথবা পরিবারের সদস্যের নামে অথবা সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নামে অথবা প্রতিষ্ঠান অথবা তার কোনো কোম্পানির অনুকূলে যদি কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল আর্থিক প্রতিষ্ঠান থেকে সে যদি কোনো লোন বা অ্যাডভান্স যদি সে নিয়ে থাকে অথবা ইনভেস্টমেন্ট যদি সে অথবা অন্য কোনো আর্থিক সুবিধা যদি সে নিয়ে থাকে, তাহলে তার নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে সেই লোনের ইন্টারেস্ট এবং মূল টাকা সে যদি পরিশোধ না করে, লোন ইন্টারেস্ট অথবা হচ্ছে প্রফিট এবং মূল টাকা সহ সে যদি পরিশোধ না করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও যে সে যদি পরিশোধ না করে, এইটা একটা। 2 নম্বর হচ্ছে সে জালিয়াতি, প্রতারণা বা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে যদি লোন গ্রহণ করে। 3 নম্বর হচ্ছে সে যদি এক উদ্দেশ্যে টাকা নিয়ে অন্য উদ্দেশ্যে যদি খরচ করে, অর্থাৎ ফান্ড ডাইভার্সন যেটাকে আমরা বলি। এবং সর্বশেষ হচ্ছে সে যদি যেই জামানতের বিপরীতে সে লোনটা নিয়েছে, সেই বা জামানতটা সে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত সে যদি অন্য কোনো উদ্দেশ্যে অথবা অন্য কোনো কারো কাছে, আর্থিক প্রতিষ্ঠানের কাছে অথবা অন্য কোনো কারো কাছে যদি সে যদি এটা হস্তান্তর করে দেয় ব্যাংকের পারমিশন ছাড়া অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পারমিশন ছাড়া যদি সে অন্য কাউকে ট্রান্সফার করে দেয়, তখনই তাকে আমরা বলি হচ্ছে উইলফুল ডিফল্টার। তাহলে উইলফুল ডিফল্টারের 4টা শর্ত। একটা হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও সে টাকা না দেওয়া, আরেকটা হচ্ছে জালিয়াতির মাধ্যমে টাকা নেওয়া, আরেকটা হচ্ছে ফান্ড ডাইভার্সন, এবং সর্বশেষ হচ্ছে ব্যাংকের পারমিশন ছাড়া সিকিউরিটি ট্রান্সফার করে দেওয়া। এই 4টা, এইগুলোর ব্যাপারে উইলফুল ডিফল্টারের ব্যাপারে ইনস্ট্রাকশন দিছে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে, গাইডলাইন দিছে হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের 1991 এই সংশোধনের মধ্যে দিছে 27-এর খতে। আবার আমাদের এই সার্কুলারের মধ্যেও 3 নম্বর এবং 4 নম্বরে সুন্দর মতো কতগুলো আমাদেরকে ইনস্ট্রাকশন দিছে। এখানে বলছে হচ্ছে সর্বপ্রথম আগামী এই 9/4/2024 মধ্যে, অর্থাৎ 2024 এপ্রিলের 9 তারিখের মধ্যে প্রত্যেকটা ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যাহতির 2 ধাপ নিচের কর্মকর্তার অধীনে, অর্থাৎ আমাদের ব্যাংকে যদি এমডি যদি হয় প্রধান, তার 2 ধাপ নিচে হলে আমরা মনে করতে পারি ডিএমডি, তার ডিএমডির অধীনে একটা হেড অফিসের মধ্যে একটা উইলফুল ডিফল্টার আইডেন্টিফিকেশন ইউনিট নামের একটা পৃথক ইউনিট গঠন করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, অর্থাৎ উইলফুল ডিফল্টার ইউনিট গঠন করা। 2 নম্বর হচ্ছে এই উইলফুল ডিফল্টার ইউনিট যারা দায়িত্বে থাকবেন, তারা যে কোনো একটা ব্যক্তিকে, যে কোনো ঋণগ্রহীতাকে সন্দেহ করার পরবর্তী 30 দিনের মধ্যে তাকে পর্যালোচনা করে তার ইনভেস্টিগেশন তদন্ত সাপেক্ষে তাকে 30 দিনের মধ্যে কী করতে হবে, উইলফুল ডিফল্টার হিসেবে তাকে চূড়ান্ত করতে হবে, অর্থাৎ শনাক্ত করতে হবে, তাকে আইডেন্টিফাই করতে হবে যে সে উইলফুল ডিফল্টার। ক্ষেত্র বিশেষে যদি সে না পারে, তখন এই এমডি স্যারের পারমিশন নিয়ে চাইলে এটা আরও 30 দিন, অর্থাৎ টোটাল 60 দিনের মধ্যে তাকে উইলফুল ডিফল্টারের আইডেন্টিফিকেশনটা করতে হবে এবং করে এটা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাইতে হয়। এটা আরেকটা বিষয় হচ্ছে এই উইলফুল ডিফল্টার যাকে চিহ্নিত করার 14 দিনের মধ্যে, 14 কর্মদিবসের মধ্যে তাকে, এই 14 কর্মদিবসের মধ্যে তাকে ওই ঋণ গ্রহীতার কাছে তাকে সময় দিতে হবে যে আমরা আপনাকে সাসপেক্ট করতেছি, আপনি উইলফুল ডিফল্টার কিনা, এটা আপনি আপনার বক্তব্যটা উপস্থাপন করেন। উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। করার পরও যদি ব্যাংক মনে করে যে উনি আসলে ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা, তাহলে ব্যাংক তাকে
7 দিনের মধ্যে 7 কর্মদিবসের মধ্যে একটি রিটেন একটা চিঠির মাধ্যমে তাকে অবহিত করবে, তাকে বলবে যে আপনি উইলফুল ডিফল্টার, এটা তাকে জানাই দেবে ফাইনাল করার পরে। অর্থাৎ ফাইনাল একদম চূড়ান্ত যখন করে ফেলবে উইলফুল ডিফল্টার লিস্ট যেটা করবে সেটা দেখে দেখে প্রত্যেকটি উইলফুল ডিফল্টারের কাছে 7 কর্মদিবসের মধ্যে একটা করে চিঠি পাঠাতে হবে। এরপরে এই উইলফুল ডিফল্টার যিনি নির্বাচিত হবেন তার 30 দিনের একটা সময় পাবেন তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে, উনি আপিল করতে পারবেন। 30 দিনের পর্যন্ত উনি সময় পাবেন। আচ্ছা, এখন আমরা আসি এই উইলফুল ডিফল্টার বা ইচ্ছাকৃত খেলাপি গ্রহীতা যারা হবেন তাদের বিরুদ্ধে কী কী আইনগত ব্যবস্থাগুলো কী কী হবে। 1 নম্বর হচ্ছে উনি দেশের বাইরে যেতে পারবেন না, অর্থাৎ বিদেশ ভ্রমণে তার নিষেধাজ্ঞা হবে। ট্রেড লাইসেন্স ইস্যু করতে নিষেধাজ্ঞা হবে। তিনি বিএসইসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও আরজেএসসি এই প্রতিষ্ঠানগুলো থেকে তিনি তার কোম্পানির কোনো রেজিস্ট্রেশন নিতে পারবেন না। কোম্পানির রেজিস্ট্রেশনের মধ্যে তার নিষেধাজ্ঞা আরোপ হবে। এবং তিনি হচ্ছেন কোনো রাষ্ট্রীয় সম্মান বা সম্মাননা বা পুরস্কার পাওয়ার যোগ্য হবেন না। তিনি তার ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা বাংলাদেশ ব্যাংকের কর্তৃক গাড়ি, জমি, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদির নিবন্ধন কর্তৃপক্ষের নিকট এইসব যেগুলো কর্তৃপক্ষগুলো আছে তাদের কাছে লিস্টগুলো পাঠাতে হবে উইলফুল ডিফল্টারের। এবং সেক্ষেত্রে তারা সেখানে কী করতে পারবে না, কোনো রকম সুবিধা পাবে না। এইগুলো হচ্ছে তার শাস্তি। এবং সবচেয়ে বড় যে শাস্তি সেটা হচ্ছে একজন উইলফুল ডিফল্টার এই আমাদের বিআরপিডি সার্কুলার নাম্বার 2-এর 11 তারিখের যেটা ফেব্রুয়ারি 11 তারিখে যেটা সার্কুলার দিচ্ছে বিআরপিডি সার্কুলার 2, এইটা অনুসারে সে 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ উনি উইলফুল ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার হওয়ার 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি কী করতে পারবেন না, কোনো ব্যাংকের পরিচালক হিসেবে আবার পুনরায় নিযুক্ত হতে পারবেন না। অর্থাৎ তিনি আর কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না 5 বছর পর্যন্ত। এবং উইলফুল ডিফল্টার হিসেবে তাকে চিহ্নিত করলে সাথে সাথে ওই তার পরিচালক পত্র তার শূন্য ঘোষণা হবে। এইটা একটা। আরেকটা হচ্ছে এই বাংলাদেশ ব্যাংক চাইলে ওই আপিল তিনি যদি 30 দিনের মধ্যে যদি আপিল না করেন তাহলে বাংলাদেশ ব্যাংক যদি আপিল মঞ্জুর না করেন তখন ওই ব্যাংক ওই ঋণ গ্রহীতাকে 2 মাসের সময় প্রদান করবে। 2 মাসের টাইম দিবে যাতে তার সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে। এখন তিনি যদি 2 মাসের মধ্যে যদি সম্পূর্ণ টাকা পরিশোধ না করেন, যদি 2 মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, তখন ওই সংশ্লিষ্ট ব্যাংক তার পরিচালনা পরিষদের অনুমোদন সাপেক্ষে উক্ত ঋণ গ্রহীতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে পারবে, যেটা যদি উনি 2 মাসের মধ্যে যদি তার সম্পূর্ণ টাকা ফেরত না দেন, অর্থাৎ ওই ব্যাংক লিগ্যাল অ্যাকশনে যাবে। এই হচ্ছে কথা। এগুলো সবগুলো গেল হচ্ছে উইলফুল ডিফল্টারের শাস্তি। এখন আমরা এখন দেখি হচ্ছে আপনার এই ব্যাংকারদের ডিউটিগুলো মূলত কী কী। উইলফুল ডিফল্টারের কাজটা নিয়ে ব্যাংকারদের একটা বিশাল ভূমিকা আছে, ব্যাংকারদের কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলো হচ্ছে 1 নম্বর, প্রপারলি উইলফুল ডিফল্টার আইডেন্টিফিকেশন করতে হবে এবং সময়ের মধ্যে যথাযথ সময়ের মধ্যে আমরা যেগুলো আলোচনা করছি সময়ের মধ্যে উইলফুল ডিফল্টারকে আইডেন্টিফিকেশন করতে হবে, অর্থাৎ শনাক্ত করতে হবে। এবং হচ্ছে প্রত্যেকটা প্রতি ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর অডিট কমিটিতে আপনার এই উইলফুল ডিফল্টারদের স্টেটমেন্টটা সাবমিট করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের যে সিআইবি রিপোর্ট ডাটাবেস যেখানে আছে সেখানে উইলফুল ডিফল্টারকে সিআইবিতে রিপোর্টিং করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এই প্রতি কোয়ার্টারের শেষ হওয়ার পরে 10 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যে বিআরপিডি যে ডিভিশনটা আছে সেখানে আপনার এই উইলফুল ডিফল্টারের লিস্টে পাঠাতে হবে। এটা হচ্ছে ব্যাংকারদের দায়িত্ব। বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন যদি তারা পালন না করে বা ভায়োলেট করে তখন তাদের শাস্তিগুলো কী হবে। ওই সংশ্লিষ্ট ব্যাংকে যদি সময় মতো যদি উইলফুল ডিফল্টারের লিস্ট না করে বাংলাদেশ ব্যাংক যদি না পাঠায় তাহলে 50 লক্ষ টাকা মিনিমাম এবং সর্বোচ্চ 1 কোটি টাকা তাকে জরিমানা দিবে। ওই ব্যাংকে 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বাংলাদেশ ব্যাংক। এবং এই লঙ্ঘন যদি অব্যাহত থাকে তাহলে ওই লঙ্ঘনের প্রথম দিন থেকে প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত আরও 1 লক্ষ টাকা করে জরিমানা গুনতে হইতে পারে ওই ব্যাংকে।